কি করে একটা মুরগি থেকে একটা খামার তৈরি করলাম সে সম্পর্কে সেই গল্পই আজকে আপনাদের সাথে বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করতেছি অনেকটা ভালো আছেন। আল্লাহর মধ্যে আমরা ভালো আছি, আমাদের হাঁস মুরগিগুলো ইনশাআল্লাহ ভালো আছে। চেষ্টা করলেই সবই সম্ভব। কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বলে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন, আর অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা কতটা উপকৃত হয়েছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি যখন অনেক ছোটো, আমার যখন অনেক বয়স কম ছিল, আসলে সেই কাহিনী আমার এখন মনে নেই, তবে আমার মুখ থেকে সবসময় শুনি। তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমার যখন 4.5 বছর ছিল তখন একটা মুরগি বাজার থেকে কিনে আনা হয়েছিল। সেই মুরগিটা কালোর উপরে সাদা, অনেক সুন্দর একটা কালার। তো সেই মুরগিটা আনছি আরে মানে আম্মু জবাই করতে চাইছিল, তখন আমি জবাই করতে দিইনি। আমার ভাইয়া আমার সাথে ছিল। আমার ভাই আমার 1 বছর কম, মানে 1 বছর বয়স কম ছিল আমার থেকে। তো আমি যেটা বলতাম ভাইয়া সেটাই শুনতো। তো তারপর কি হলো, মুরগিটাকে আমরা রেখে দিলাম। মুরগিটা রেখে দেওয়ার পর আম্মু আমাদের কথা শুনলো, আমাদের কাছে অনেক ভালো লাগলো, কারণ আম্মু আমাদের কথা শুনে মুরগিটা রেখে দিচ্ছে। দেওয়ার পর ঠিক 2 থেকে 3 দিন পর মুরগিটা ডিম দিছে। মুরগিটা ডিম দিছে। তো মুরগিটা ডিম দিছে হচ্ছে 11টা। মুরগিটার ডিম আমরা একটাও খাই নাই, একদম সবগুলা জমাইছি। বিশেষ করে আম্মু খেতে বলছে, মানে অনেক জোর করছে যে খাওয়ার জন্য, কিন্তু আমরা ডিমগুলো একদমই খাইনি, সেগুলো রেখে দিয়েছি। বলছি যে এগুলো মানে বসাই, কখনো দেখিনি তো মুরগির বাচ্চা কী করে ফুটে, কিংবা মানে নিজ হাতে বড় করবো এরকম একটা আশা ছিল। তারপর আম্মু সে মুরগিগুলোকে আম্মুকে অনেক কষ্ট করে জোর করে, তো আম্মু আমাদের সব আশা পূরণ করার চেষ্টা করে। তো তারপর আম্মু কী করলো, মুরগির ডিমগুলো বসিয়ে দিল। তো বসে দেওয়ার পর 11টা বাচ্চা ফুটছে। তো বাচ্চাগুলা মানে এতটা সুন্দর হয়েছে, সবগুলো মার মতো কালো কালো হয়েছে। আসলে সেটা তো অনেক আগের ঘটনা, তো আমার পুরোপুরি মনে নেই। আম্মু আমাকে বলে মাঝে মাঝে, আমি শুনি, সে থেকে আমার মানে ঘটনাটা একদম মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, সেখানে 11টা বাচ্চা ফুটছে। সেগুলোকে আমরা আদর যত্ন স্নেহ মমতা ভালোবাসা যা আছে সব দিয়ে মানে বড় করে দিছি। এতটা আদর যত্ন করছি যে দেশি মুরগি কিন্তু দেরিতে ডিম দেয়, আবার কিছু মুরগি তাড়াতাড়ি ডিম দেয়। সেটা হচ্ছে মানে মুরগির যত্নের উপর। এতটা যত্ন করতাম, মানে ওদেরকে রেখে কোনো কিছুই খাইতাম না। তারপরে ওদেরকে খুবই যত্ন করতাম। তো মানে নিজে ভাত খেলে সেই ভাত মুরগিকে দিতাম, গোসল করাইতাম শ্যাম্পু দিয়ে। মানে তখন তো নতুন নতুন ছিল, মুরগিগুলোকে এত যত্ন করতাম। মুরগির বাচ্চার সাথে ছিল। তো এইসব কিছু সম্ভব মানে আম্মুর কারণেই হয়েছে, কারণ আম্মু যদি মুরগিগুলো না রাখতো মুরগিটা, তাহলে ডিম দিত না, ডিম থেকে বাচ্চা হতো না। তো ধীরে ধীরে মুরগি বাচ্চাগুলো বড় হতেছিল। তো মুরগিগুলোকে এত যত্ন করেছি, 4.5 মাসেই মুরগিগুলো ডিম দিয়ে মুরগিগুলো মানে সেই 11টা বাচ্চাই টিকেছিল। 11টা বাচ্চা থেকে একটা মুরগি বাচ্চা একটা সিলে নিয়ে গেছে। তো বাকি ছিল 10টা থেকে মাশাআল্লাহ করে সবগুলোই ভালো ছিল। তো সেগুলো এক টাইমে বড় হয়ে ডিম দিয়েছে। আসলে এর ভিতরে বিভিন্ন রকমের রোগ, যেমন ভ্যাকসিন, এগুলো আমরা তখন কিছুই জানতাম না, আর বিভিন্ন রকমের রোগেরও সম্মুখীন হইনি। যার ফলে মানে ইউটিউব থেকে দেখতাম, বিভিন্ন ভিডিও দেখে অভিজ্ঞ হয়েছিলাম যে কোন রোগের কী ওষুধ। আসলে তখন আমরা কেউই নিজেরা কিছু জানতাম না। আর অবশ্যই মানে এই যে হাঁস মুরগি পালন, এগুলো মানে অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেন না। তো আমাদের থেকে হাঁস মুরগি পালন করতে অনেক ভালো লাগে। তো সেই 10টা মুরগি থেকে বর্তমানে আমাদের এই যত ছোট্ট একটা খামার হয়ে তুলেছে। তো আমি যে প্রথম মুরগিটার কথা বলেছি, সেই মুরগিটা বর্তমানে এখনও আছে। সেটা অনেক বছর। তো সেটাকে আমরা খুবই যত্ন করি। সেই মুরগিটা এত ভালো, মানে 10-12টা ডিম দেয়, তারপর 5-6 দিন থাকে, কিংবা 2-3 দিন, তারপর আবার ডিম দেয়। মানে এতটা ভালো, বলার বাইরে এত ভালো মুরগি মানে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। কিছু মুরগি আছে মানে নিয়ে বসে থাকে, মানে তখন উঠতে চায় না। তো মানে আসলে আপনারা হাল ছাড়বেন না। অনেকে মনে করেন যে মানে খামার তৈরি করার জন্য কী লাগে, 100 মুরগি লাগে, 200 মুরগি লাগে, 150 মুরগি লাগে, 50টা মুরগি লাগে, বা 1000টা মুরগি দিয়ে খামার তৈরি করা। কিন্তু একটা মুরগি থেকেই কিন্তু ছোট্ট একটা খামার তৈরি করা যায়, যেটা আমরা মানে নিজ হাতে প্রমাণ পেয়েছি। আর অবশ্যই আমরা যেটা জানি, যেটাতে অভিজ্ঞ, সেটাই আপনাদের সাথে মানে জানানোর চেষ্টা করি।
তো মানে আমরা সেই মুরগিগুলো থেকেই মানে আমাদের এই খামারটা, তারপরেও কিন্তু আমরা কয়েকটা মুরগি কিনেছিলাম। আমাকে বলছিলাম যে কয়েকটা মুরগি কিনে আনো না, মানে সেখানে তো মাত্র 10টা মুরগি। তো যাই হোক, তারপর আম্মু কয়েকটা মুরগি কিনে আনছে। আনার পর আমরা মানে আমাদের ভাগ্য এত ভালো, আমরা যখন মুরগি কিনি তো আমরা একটা দোকান থেকে কিনি, সবসময় ভালো মুরগি দেয়, কখনো খারাপ মুরগি দেয় না। তো মুরগিগুলো মানে আনলেই সাথে সাথে ডিম দিয়ে দেয়। তো ডিম দিলে কিন্তু মানে আমরা কিন্তু একটা ডিম বলতে গেলে খাই না, মানে আমাদের মায়া লাগে, সেই মুরগিগুলোর ডিমগুলো আমরা বসাই। তো এভাবেই আপনারা যদি চেষ্টা করেন, পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। অবশ্যই যদি পরিশ্রম করেন, ভালো কিছু একদিন না একদিন মিলবেই। আর অবশ্যই এটার জন্য আমরা অনেক অনেক মানে পরিশ্রম করছি, আর আমার আম্মুর পরিশ্রমটা কিন্তু অনেক বেশি। আর আমরাও কিন্তু অনেক মানে ওদের জন্য, ওদের মানে খাবার টাবার, মানে ওদের যত যাবতীয় যত জিনিস আছে সব কিছুই আমরা দেখাশোনা করি, অন্য কেউ নাই। মূলত আমরা 3 জন, আমি, আমার আম্মু আর হচ্ছে আমার ভাইয়া। আর আমাদের আর বাকিরা হাঁস মুরগি পালন করতে পছন্দ করেন না। তো সবসময় ওদেরকে খাবার দিই, পানি দিই, পরিষ্কার পাত্রে ওদেরকে ভালো রাখার চেষ্টা করি। ওরা কিসে ভালো থাকবে সেটা যেন ওরা যেন কোন রোগে আক্রান্ত না হয়, সেগুলো এইসব সব কিছু সম্ভব হয়েছে মূলত ইউটিউব দেখে দেখে। আপনি নিজে যতটা আমি নিজে কিংবা আমি সব কিছু দেখেছি, ইউটিউব থেকে শিখেছি। আসলে ইউটিউব থেকে একটা ভিডিও যখন আপনি মন দিয়ে দেখবেন, তাহলে সেটা থেকে অনেক কিছু শেখার রয়েছে। স্কিপ করবেন না। আমরা কখনোই একটা ভিডিও দেখলে স্কিপ করি না, আর স্কিপ করলে বোঝা যায় না ভিডিওতে কী বলা হয়েছে, আর মানে কতটা গুরুত্বপূর্ণ সেগুলো কিছুই বোঝা যায় না। পরে কী করি আমরা মানে বুঝতে পারি না যে মানে এগুলো আমরা বুঝি না। তো আমরা সবসময় স্কিপ করি না। আর দয়া করে আপনারাও স্কিপ করে ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এইভাবেই কিন্তু আমরা একটা খামার তৈরি করেছি। আসলে মানুষ চাইলে সব কিছুই সম্ভব। আমরা অনেক মুরগি পালন করেছিলাম, কিন্তু আমাদের এই একটা মুরগি থেকে একটা বর্তমানে একটা ছোট্ট খামারে পরিণত হয়েছে। এটাতে আমরা সবচেয়ে বেশি লাভবান হয়েছি, কেননা এটাতে আমাদের অতটা খরচ হয়নি। খরচ হয়েছে বলতে কি, আমরা মুরগি কিনিনি, বড় মুরগি কিনিনি, আমরা বাচ্চা থেকে বড় করেছি। আসলে ডিমের বাচ্চা থেকে মানে মুরগি তৈরি করা, এটা কিন্তু অনেকটা ভালো একটা ব্যাপার। আর বাজার থেকে কিনে আনলে কি হয়, মুরগির চর্বি জমে যায়, মুরগি ডিম দেয় না, হয়তো মুরগি অসুস্থ থাকে কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত থাকে। এবার অনেকে ভালো মুরগি চিনে, আবার অনেকে চিনে না। তো অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনারা একটা খামার তৈরি করতে পারেন। আসলে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা এই পদ্ধতিতে একটা খামার তৈরি করে দেখতে পারেন। আসলে অনেক অনেক লাভ হবে, মানে এই পদ্ধতিতে যদি আপনারা খামারটা তৈরি করেন। আসলে আমাদের ছোট্ট একটা খামার আছে, আমরা মুরগিগুলোকে খুবই যত্ন করি। আর অবশ্যই মানে মুরগি বসালে, মুরগি ফুটলে কী কী খাবার দিতে হবে, এরকম আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করবেন। প্রাকৃতিকভাবে পালন করলে কোনো রোগে মুরগি আক্রান্ত হয় না। আর প্রাকৃতিকভাবে পালন করলে টাকা কম যায়, টাকা সাশ্রয় হয়। আর অবশ্যই আপনারা প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করবেন, কেননা প্রাকৃতিকভাবে পালন করলে অনেক লাভ হয়। আর অবশ্যই ভ্যাকসিনের কথা বলছি না, যদি আপনারা কৃত্রিমভাবে পালন করেন, যেমন ওষুধ টষুধ দিয়ে, হয়তো দেখা যাবে মুরগিগুলো মারা যায়, বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কারণে, হয়তো প্রয়োগ জানেন না কীভাবে প্রয়োগ করতে হবে, বিভিন্ন রকমের অসুবিধা দেখা দেয়। অবশ্যই প্রাকৃতিক চিকিৎসাটাই প্রাকৃতিক ঘরোয়াভাবে পালন, এরকম অনেক ভিডিও দেওয়া আছে কী করে পালন করতে হবে, আপনারা দেখে নিতে পারেন। আমাদের মতে প্রাকৃতিক কিংবা ঘরোয়াভাবে পালন এটাই সবচেয়ে উত্তম। হাঁস মুরগি পালনে কিন্তু অনেক লাভ, আর হাঁস মুরগি পালন করে বেকারত্ব দূর করা যায়। 10টা মুরগি একটা বড় খামার তৈরি করতে পারেন। একটা মুরগি বসে 10টা মুরগি দিয়ে বড় একটা খামার তৈরি করতে পারেন। আসলে মানুষ চাইলে কিনা সম্ভব, সবই সম্ভব। আর অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন, আর অবশ্যই প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করবেন। তো দর্শক বন্ধুরা, আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম।